দর্শক, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকায় চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই গত রাত থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন সহকর্মী বুলবুল হাবিব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, পূজার আগে এই সিদ্ধান্ত পূর্ব কোনো ঘোষণা ছাড়াই নিঃসন্দেহে যাত্রীরা একটি বিপাকে পড়েছেন। মালিকপক্ষের সাথে শ্রমিকদের একটি মিটিং হয়েছে, সেখানে কোনো সিদ্ধান্ত আসেনি। এখন কি অবস্থা? আসলে হুট করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যে বাস মালিকরা আসলে এই বাস বন্ধ করে দেওয়ার কারণে ঢাকাগামী যাত্রীদের আসলে ব্যাপক ভোগান্তি হয়েছে। কালকে রাত থেকে যেহেতু এই বাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে রাতের যাত্রীরা যেতে পারেন নাই এবং এখন আমরা সকালে এসে দেখেছি যে এখানে প্রচুর যাত্রীদের ভিড় ছিল। আসলে যেহেতু পূজার ছুটি সামনে, ফলে যাত্রীরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বিভিন্ন ছুটি কাটাতে। ফলে এই সময়ে এসে হুট করে এরকম একটা বাস বন্ধ করে দেওয়াতে আমরা দেখেছি যে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। তো আসলে মালিক এবং শ্রমিকদের নিয়ে যে দ্বন্দ্ব, সেটা বেশ কিছুদিন ধরে চলছিল। বিশেষ করে এই দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রাভেলস সহ হানিফ এন্টারপ্রাইজ এই এবং শ্যামলী পরিবহনের এই 5টি বাসে প্রধানত আসলে ঢাকা কোচ, ঢাকা এবং রাজশাহী থেকে ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ যে বাসগুলো চলাচল করে, তাদের শ্রমিকরা আসলে বেতন খুবই কম পেতেন এবং যে সুপারভাইজার, হেল্পার, চালক, তারা দেখা যাচ্ছে যে চালক 1250 টাকা পেতেন রাজশাহী থেকে ঢাকা গেলে একটা ট্রিপে। সেখান থেকে তাদের আসলে বর্ধিত করার কথা 1750 এবং হেল্পার 500 টাকা পেতেন, সেটা আসলে 700 টাকা করা হয়েছে এবং সুপারভাইজার যেটা 550 টাকা পেতেন সেটা 750 করা দাবি ছিল। সেই দাবিটা আসলে 23 তারিখে যে মিটিং ছিল সেই মিটিং এ মেনে নেওয়া হয়েছিল এবং আর 25 তারিখে গতকাল থেকে সেটা আসলে বাস্তবায়ন করার কথা ছিল এবং সেই অনুযায়ী শ্রমিকরা কিন্তু সকালবেলা বাস নিয়ে ঢাকায় গিয়ে আসার পরে তাদেরকে যে নতুন বেতন ভাতা, সেই বেতন ভাতা বাস্তবায়ন না করেই হুট করে এই বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটি আসলে শ্রমিকদের দাবি। এবং